এই যে কড়াইয়ের মধ্যে মাংসের তরকারি ছিল, ঠান্ডা ভাত ছিল, এটা গরম করবো বিরিয়ানির মতো গরম করে। এটা ইচ্ছা মতো মজার মজার করে খাবো। এটা আমার সকালের নাস্তা, হেপি হেপি নাস্তা। এটা গরুর মাংস দিয়ে ভাত দিয়ে বিরিয়ানি রান করছি না, এটা সকালের নাস্তা না, এটা এমনি গরম করতেছেন, এমনি খেতেছেন। এটা কড়াইয়ের মধ্যে মাংস ছিল, এখন ঠান্ডা ভাত দিয়ে গরম করে এটা কি হয়েছে, বিরিয়ানি হয়ে গেছে, নতুন একটা রেসিপি হয়ে গেছে। এখন মাংস ফালাই দিয়ে লাভ কি, খেয়ে ফেললে ঠান্ডা ভাত দিয়ে গরম করে খাই হলাম। হ্যাঁ, নয়তো এটা ফালাই দিতেই হইতো, ফালানি যাইতো। অবস্থা ছাড়া ভালো না। হ্যাঁ, এখন এটা পেটে যাবে, সেটা ভালো। এটা খাই এখন গুনে খাবো, কিন্তু ফালাই দিলে কোনো গুণ হবো না। সব এটা ডাস্টবিনে যাবো, ডাস্টবিনে ফালাই দিয়ে লাভ আছে, খাইলে লাভ আছে। লবণ তো দিলাম না। লবণ তো দেওয়ার দরকার পড়বে না মনে হয়, তরকারিতে লবণ আছে না। আমি মোবাইলে দেখছি মানুষ ভাত ভাজে ডিম দিয়া, পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া, ডিম দিয়া, মরিচ দিয়া, তারপরে ধনিয়া পাতা দিয়া, কাঁচা মরিচ দিয়া ভাত ভাজি করলে শীতকালে খুব মজা লাগে। আমি কখনো খাই নাই। দিলে আরো মজা, মানে ভাত ভাজি ওটা না, আমি ডিম দিয়েই ভাত ভাজতে দেখছি। হ্যাঁ, অনেকে দেখা, আমি আবার খাই নাই। আমিও খাই নাই, কিন্তু মানুষের খাইতে দেখি আমি তৈরি করে দেই খা। আমরা এই যে এটা খাইছি, এই যে দেখা যায় মাংস থাকে, মাংসের মধ্যে ভাত দিয়ে, ঠান্ডা ভাত দিয়ে গরম করে খেয়ে ফেলি অনেক সময়। কিন্তু আমি দেখছি ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে মানুষ সকালবেলা ঠান্ডা ভাত ভাইজা নাস্তা খায়। হ্যাঁ, এটা নাকি খুবই মজার, খুব টেস্ট লাগে ওটা। বাসি তরকারি দিয়ে ঠান্ডা ভাত দিয়ে খাইতে মজা, পানি ভাত দিয়ে, কাঁঠাল দিয়ে খাইতে মজা, আম দিয়ে, রুটি দিয়ে খাইতে মজা। গরম হয়ে গেছে, পাতি বাঁচলাম, গরম হয়েছে, এই যে নামাই ফেললাম, এখন খামু। চলেন বারান্দায় জায়গা। আমি হচ্ছে মনিরমার ক্যামেরাম্যান, আমি তার পিছনে পিছনে ঘুরবো, বুঝছেন? সে যেদিকে যাবে আমি সেদিকে যাবো। আমার বেতন দেন কয়টা হাতে? হ্যাঁ, আমি জানার পিছনে পিছনে ঘুরি, আপনার পিছনে পিছনে যে ঘুরি বিনা বেতনে। মনিরমা, এটা বলেন না কেন, এটা শেয়ার করেন। মানে কি পরিমাণ বাতাস আজকে বারান্দায়, কি সুন্দর আবহাওয়া। হ্যাঁ, আজকে তো বারান্দায় আসি না, দেখেন এই দেখেন কাপড় কেমনে ঝুলা রয়েছে বারান্দায়, মানে রশি থেকে পড়ে গেছে বাতাসে। আমরা কেন বারান্দায় এসে ভিডিও করি দেখছেন? এখানে প্রচুর বাতাস থাকে। হ্যাঁ, আজকে অনেক বাতাস। বাতাস চালাইছে, এই বাতাস আবার দক্ষিণে যায়, আবার উত্তরে ঢুকে। বারান্দার কাপড় সব বাতাসে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো ফিসকানো হয়ে গেছে। ভাত ভাজিটা খুব মজা হয়েছে। মনিরমা, এটার সাথে যদি আপনি পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে দিতেন আরো মজা হইতো, কিন্তু ঠিক কিনা? হ্যাঁ, মানে যেটা মানুষ ডিম দিয়ে করে সেটা আমরা বস্তু দিয়ে করে ফেলবো। একটু হালকা কাঁচামরিচ দিতেন, পেঁয়াজ, কাঁচামরিচ সবই কিন্তু কাটছেন। হ্যাঁ, মনে নাই। কি সুন্দর কথা চালাইছে ভাবি। এইরকম সুন্দর বাতাসে আমরা ঘরে বসে থাকতাম নাকি জামুগা বাইরে? বাইরে যাই, আসলে আজকে আমার কাজ নাই, আমাদের আজকে রান্না বান্না নাই। হ্যাঁ, চলেন আমি বাইরে যাই। আজকে রাস্তার ধারে প্রচুর মানুষ আন্দোলন করতেছে। খাই দেন বেলা খেলা, ভাত ভাজি খুব মজা হয়েছে। খাই দেন। আমি জানি, যখন এই যে মাংস, বাসি মাংসর সাথে বাসি ভাত দিয়ে গরম করলে না, আলাদা একটা টেস্ট হয়, আলাদা একটা ফ্লেভার আছে, মানে গ্রানটা খুব সুন্দর লাগে। কিন্তু আপনি মাংস দিয়ে মাখায়া ভাত খাবেন, সেটা আবার এইটা পাবেন না, এই টেস্ট পাবেন না, সেটা আরেক টেস্ট। একটু লবণ দিছি দেখে আর একটু ভালো লাগতেছে। বললাম না যে পাঁচা লাগবে, একটু হালকা লবণ দিলাম। ওমা, থাক, পুরুক পুরুক পুরুক। সব খাবার পয়লা গেছে গা, এগুলো আবার নিয়ে ধুইতে হবে। ওই বাতাস দিয়ে ফেলে যায়, ফেলে আমাদের লাগে নাকি আর কিছু? পেনটা ওই লাস্টে ছিল তো, বাতাসে ফালাই দিতেছে বারবার।
আপনারা খাই বুঝতেছে আমরা তো মুখে দিন নেই আমি খাওয়া শেষ আমার ম্যাডামের 500 টাকা বেতন দিব ঠিক বলছে না 500 টাকা বেতন বেশি হয়েছে না তাই তো 500 টাকা বেতন দিয়ে ক্যামেরাম্যান রাখবো চিন্তা করছেন 500 টাকা বেতন দিয়ে ক্যামেরাম্যান রাখবো যার ভালো লাগবে সেই করবো এবারই আমার কামলার মতো ঘুরাই বুঝছেন এই হেনে যায় ওই হেনে যায় আর আমি ক্যামেরা নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরি আর সে আমার 500 টাকা বেতন দিবে 500 টাকা তো বেশি ওই নিউ মার্কেটে যায় 500 টাকা দেখছি 3 পিস কিনে নেয় কি বুদ্ধিটা দিল দারুণ কিন্তু নিউ মার্কেট গিয়া 500 টাকা দিয়ে একটা 3 পিস কিনা নিয়ে পড়বেন দারুণ বলছে মনে করে নিষ্কা ভালো লাগবে 10 টাকা 20 টাকা আর বাসা হ্যাঁ কি দেবো গা মনির মা হয়েছে লেবু খায় না এর মধ্যে লেবু চিপা নিলে আরো জমতো লেবু খান আপনি লেবু খায় মানে লেবু খাইলে দাঁত পাবো পান খাই না আমিও লেবু খাইতে পারি না লেবু খাইলে আর 2 দিন পান খাই না দাঁত কিরকির করে আমি লেবুর শরবত খুব পছন্দ করি কিন্তু আমি লেবুর টকটা সরাসরি খেতে পারি না কোনো অসুবিধা নেই এরকম সবাই খায় লেবু আগে খাইতাম প্রচুর খাইতাম তখন আগে পান খাইতাম না কিন্তু পান খাওয়া দোস্তি করে আমার লেবু খায় না বাতাস নেই ঠান্ডা গেল গা আমার খাওয়া দেখে থেমা পরে আবার আসে তো ভাত বিরান করে খাবেন চলে আসেন তাড়াতাড়ি এই যে খাই হারলাম ভাত ভাতটা খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আপনারা ভালো ভাইজা খাই দেখেন যদি আমার সাথে না আসেন ভাজা খাইয়ে আমার কমেন্ট একটু জানাই দেন আসলে আপু ভাত ভাজিটা খুব মজা লাগে আপনি যে বলছেন ঠিকই বলছেন গরুর মাংস দিয়ে ভাত ভাজি খেলে খুব মজা পোলাও ফেল করে পানি আনেন নাই না এটা আরো মজা মানে এটা কিভাবে খায় আবার এগুলো উঠবে না পানি নিয়ে আসেন গা পানি আনতে ভুলে গেছিলাম এই যে আবার পানি যাই নিয়ে এলাম পানি খামো ভাত অনেক কি ভাত নিয়েছিলাম খাইলাম গরম করে এক গ্লাস পানি খামো আলহামদুলিল্লাহ এক কড়াই ভাত খেলাম এক গ্লাস পানি খেলাম এখন একটা পান খামো এখন তো যে বাতাসটা চালাইছে এই বাতাসে আমার শরীরটা চালছি এখন মনে হইতেছে মেনুই করে এবার খাইতে ঘুমাই যাই এই বেডি আমি হয়ে পারতেছি দেখে আপনি পিছনে বালির মধ্যে মাথা ঠেকাই দেন বাঁচেছি আসলে মনির মা সত্যি বলছে বাতাসে আমাদের সবাই এখানে ঘুমে ধরে যেতেছে বালির মধ্যে দেখ দেখ কল বালির মধ্যে মাথা ঢুকাইয়া হইতাছে এই যে এখানে বালতির মধ্যে আমি হয়েছে হেলান দিয়ে শুয়ে পড়ছি তো সে মনিমা বলতেছে তার নাকি এখানে এখন ঘুমাই যাইতে ইচ্ছা করতেছে খাওয়া শেষ খুদা হাফেজ বাই বাই টাটা আমরা একটা ঘুম দেই বাতাসে নাকি বাতাসে চলে আসো তোমরা আমার সাথে একটু হাত খোলা আর আমার বেলি ফুল গাছটা আমি কেটে দিয়েছিলাম আবার নতুন নতুন পাতা ছাড়তেছে ডালপালা ছাড়তেছে ফুল আসলে আপনাদেরকে দেখাবো না